হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শামি কাবাব রেসিপি। এটার জন্য আমার লাগবে 400 গ্রাম ব্রয়লার মুরগির বুকের অংশ লাগবে। তো এটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমত আমি এখানে দিয়েছি পোস্তদানা 1 চা চামচ, পেঁয়াজ দিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা। এর সাথে আমি দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, আদা বাটা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ করে। আর এর সাথে ছিল কাঁচামরিচ একদম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। তো এটার সাথে আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। তবে ঝালের পরিমাণ আপনাদের উপর ডিপেন্ড করে কম বা বেশি হতে পারে। তো এটার জন্য কোডিং করার জন্য আমি এখন একটা ডিম নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটে নিব। আর এখানে হালকা একটু লবণ দিলেই চলবে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক তখনই এরকম গোল গোল শেপ দিয়ে ডিমের মধ্যে এটাকে কোডিং করে নিতে হবে। তো নেওয়ার পর এটাকে সঙ্গে সঙ্গে চুলার মধ্যে দিয়ে দিতে হবে। তো এখানে শামি কাবাবটা একটু ডিপ ফ্রাই হবে। তো এই জন্য এটাকে 2 স্টেপে ভাজি করতে হবে। প্রথম স্টেপে এটাকে হালকা একটা ভাজি দিতে হবে। যেমন যেন 50% যেন ভাজিটা যেন কমপ্লিট হয়ে যায়, ঠিক এরকম। তো 100%-এর মধ্যে 50% যখন ভাজিটা যখন হয়ে যাবে আর 50% এটাকে ডিপ ফ্রাইয়ের জন্য রেখে দিতে হবে। তো যেহেতু এটা ডিম দিয়ে কোটিং করা হয়েছে, তো যাতে খুব বেশি পুড়ে না যায় এই জন্য এটার চুলার হিটটা থাকবে একদম মিডিয়াম টু লোয়ে থাকবে। তো মিডিয়াম টু লোয়ে রেখে এই বড়াগুলো ভাজি করতে হবে। তো এখন প্রথম স্টেপে ভাজি করে এরকম নামিয়ে ফেলতে হবে। নামানোর পর আবার সেকেন্ড স্টেপে এটাকে ভাজি করতে হবে। তবে তেলটা অবশ্যই একদম ভালো করে গরম করে নিতে হবে। গরম থাকা অবস্থায় এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে। তো প্রথম যে ফ্রাইটা করেছি আর সেকেন্ডতম যে ফ্রাইটা হবে, দুটার সাথে যদি মিক্সড করি তাহলে এটার কালার একদম অনেকটাই ব্যবধান। তো ফাইনালি ভাজিটা দেওয়ার পর আমি এখন একে একে প্লেটের মধ্যে রেখে দিব। তো এখন আপনাদেরকে দেখাবো প্রথম যে ভাজিটা করলাম সেটা আর সেকেন্ডবার যেটা ভাজি করলাম দুইটার মধ্যে কতটা তফাৎ। তো এই শামি কাবাবের রেসিপি। তবে এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।